চুরি তো চুরি, আবার সিনাজুরি। আদালতের স্পষ্ট আদেশ ছিল প্রধান শিক্ষকের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। রায় এসেছিল দেশের সর্বোচ্চ আদালত থেকেও, কিন্তু 7 বছর কেটে গেলেও চেয়ার ছাড়লেনই না এই ভারপ্রাপ্ত শিক্ষিকা। তার উপর আবার সেই চেয়ার আঁকড়ে রাখতে স্কুল ছাত্রীদের লাখ লাখ টাকা ঢেলেছেন তার মামলার পেছনে। বলছি খুলনার পাইকগাছার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কথা। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক 2017 সালে অবসরে যাওয়ার পর অস্থায়ীভাবে দায়িত্ব নেন সহকারী শিক্ষিকা অঞ্জলি রানী শীল। একই বছর নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। নিয়োগ পরীক্ষায় 12 জনের মধ্যে প্রথম হন মোহাম্মদ মনিরুজ্জামান। বোর্ড তাকে সুপারিশ করে, সে অনুযায়ী সভাপতি নিয়োগপত্র দেন। বৈধ পরীক্ষার মাধ্যমে এবং নিয়োগ পরীক্ষা যাবতীয় কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরেও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলি রানী শীল সে তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমাকে হয়রানি করার জন্য অন্যায়ভাবে কোথাও একটা মিথ্যা মামলা দিয়ে আমার আদালতের রায় আমার পক্ষে থাকার পরেও সে বিভিন্নভাবে এই মামলা আবার পুনরায় আপিল করে এটাকে আমাকে সময়ক্ষেপণ করছে। কিন্তু দায়িত্ব বুঝে দেননি অঞ্জলি, বরং আরেক শিক্ষককে সামনে এনে ঠুকে দেন মামলা। মনিরুজ্জামান বাধ্য হয়ে হাইকোর্টে গেলে আদালত তাকে বৈধ প্রধান শিক্ষক হিসেবে রায় দেন। সরকারি বিধি মোতাবেক নিয়োগ দেওয়ার পরে মোহাম্মদ মনিরুজ্জামান সে ফার্স্ট হয় এবং বিধি অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয় এবং সেই নিয়োগে অঞ্জলি রানী শীল তার বসতি না দেওয়ায় তার চেয়ারকে আটকে ধরে রাখার জন্য আজও পর্যন্ত সে কাল বিলম্ব এবং কালক্ষেপণ করি এখনো পর্যন্ত তার বসতি দেয়নি। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হেডমাস্টার নিয়োগ বোর্ড পরীক্ষায় মনিরুজ্জামানকে আমরা বৈধভাবে আমরা তাকে নিয়োগ দিয়েছি। এখন অঞ্জলি রানী শীল তাকে মতো ক্ষমতা বুঝিয়ে দেয়নি। এই রায়ও অঞ্জলি মানেননি, আবার রিট করেন, তাও খারিজ হয়। এরপর যান সুপ্রিম কোর্টে, সেখানেও প্রধান বিচারপতির দেওয়া রায়েও দায়িত্ব দেননি অঞ্জলি, বরং আবার রিভিউ পিটিশন করেন, যা এখনো ঝুলে আছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বুদ্ধিয়া সাহেবের রিটায়ার্ডের পরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নর মাধ্যমে একজন প্রধান শিক্ষক নিয়োগ হয়, কিন্তু তাকে আইনগতভাবে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেটা কপিগত তার চেয়ারকে বহাল রাখার জন্য বানোয়াট একটা মামলা না তুলে তাকে দীর্ঘদিন আটকে রাখছে। রেজলিউশন খাতায় রেজলিউশন করে যায়, কিন্তু সেই রেজলিউশনটাই সে গায়েব করে স্কিনায় ছন্দ। ফয়দুল স্যার জানে যে রেজলিউশন কোথায়। বোর্ডের রায়, তারপরে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় নিয়ে তাও সেটা সে প্রত্যাখ্যাত বুঝ। আর এইসব মামলা পরিচালনার খরচে ছাত্রীদের ফান্ড থেকে নেওয়া হয়েছে 2,82,000 টাকারও বেশি। শুধুমাত্র চেয়ারে বসে থাকতেই মামলার নামে এই টাকা উড়িয়েছেন এই শিক্ষিকা। স্কুলের প্রধান শিক্ষক আপসি স্কুলের বাপ বোর্ডটা আরো উজ্জ্বল হবে, সেখানে স্কুলের প্রধান শিক্ষক আসটি না দিয়ে বরঞ্চ তাকে বেবজিতি করে এখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং স্কুল ফান্ডে লক্ষ লক্ষ টাকা খরচ করি এটা করা হয়েছে। এদিকে অঞ্জলি বলছেন নিয়োগে নাকি স্বচ্ছতা ছিল না, মামলা চালানোর জন্য নাকি তৎকালীন ইউএনওই অনুমতি দিয়েছিলেন। প্রতিষ্ঠানের স্বার্থ হচ্ছে যেহেতু একজন অবৈধভাবে একটা প্রতিষ্ঠানে ঢুকবে, আর মাধ্যমিক বিদ্যালয়ে বেসরকারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অল ইন অল, এখানে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত ছাড়া কোনো নিয়োগ যোগদান কোনো কিছু সম্ভব না। যে বোর্ড কোনো চিঠি দিক কিংবা মন্ত্রণালয় যে চিঠি দিক, এটা বাস্তবায়ন করার এখতিয়ার হলো বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। এই চিঠি হচ্ছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর দেয় এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সবাই সিদ্ধান্ত হয়। এখানে আমাদের হচ্ছে কোনো কিছু পাওয়ার এখতিয়ার আছে, না পেয়ে একতরফাভাবে একটা চিঠি করেছে। তাই হচ্ছে এই চিঠির জবাবও হচ্ছে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার এবং বিদ্যালয়ের সভাপতি উনি বোর্ডকে জবাব দেয়। কিন্তু প্রশ্ন উঠছে, যখন বারবার আদালত বলছে মনিরুজ্জামান বৈধ প্রধান শিক্ষক, তখন কেন এই দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি? আর শিক্ষার্থীদের জন্য বরাদ্দ টাকা দিয়ে বছরের পর বছর মামলা চালানো ছিল কতটা ন্যায্য? নিউজ ডেস্ক, RTV।